আমি কেন আমার ক্লাসরুমে আমার শিক্ষার্থীদের ফেরত পেলাম না? তাদের তো ওখানে ফেরত আসার কথা ছিল। এই জেনারেশনকে কিন্তু আমাদের ডিজোন করলে চলবে না। আমাদের সমস্যাটা সমাধান করার জন্য তার মোটিভ এবং তার চিন্তা এবং তাকে আমি এখন কিভাবে ব্যবহার করতে পারি সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন আমি এমন মানে শিক্ষার্থী নেতা, মানে কি বলবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, সেখানকার ভোটে নির্বাচিত শিক্ষার্থী নেতা যখন বলেন যে আমি বিশ্ববিদ্যালয়ে এসে কিছুই শিখি না, আপনি খেয়াল করে দেখেন, অথবা সমাজে প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ লোকজন যদি বলেন যে অমুক বিশ্ববিদ্যালয় থেকে সব মানে বাটপার বা কোডান কোড এরকম লোকজন বের হয়, হ্যাঁ, এর মধ্যে দিয়ে আপনি কি মেসেজ দেন? আপনি পড়াশোনা জিনিসটার যে গুরুত্ব, সেই মেসেজটা কিন্তু আপনি ক্যারি করেন, এবং মানে আপনি আমার জেনারেশনকে আমি কি শেখাচ্ছি যে এটা এত গুরুত্বপূর্ণ কিছু না। তাহলে গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ আপনি দেখবেন সশস্ত্র হওয়া, মানে মারপিটের দিকে যাওয়া গুরুত্বপূর্ণ। তাহলে ওই যে আমি আপনাকে একটু আগে বলেছি না যে কি পেলাম, ওই যে 10টা হুন্ডা 20টা গুন্ডা আন্দোলন, নির্বাচন আন্দোলন ঠান্ডা, তাহলে তো আমার প্রক্রিয়াগতভাবে কি হচ্ছে? প্রক্রিয়াগতভাবে হচ্ছে যে আমি বারংবার এই ধরনের প্র্যাকটিসকে উস্কাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি আসলেই মনে করি যে শুনেছি, আমাকে তো আর বলেনি, আমি শুনেছি যে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাকি বলেছিলেন যে, ওনার শব্দ ভাষা, এটা আমার না, আমি রুমিন ফারহানার মুখ থেকে শুনেছি যে কোড অ্যান্ড কোড বস্তির ছেলেদের দিয়ে দল গঠন করো না, মেধাবীদের দিয়ে দল গঠন করো। এই যে মেধাবীদের যে গুরুত্ব, আমি বারবার যে জায়গাটা আসছি, আমি মেধাবী বুঝবো কি করে এবং চিনবো কি করে? আপনি 24-এর পরবর্তী সময় কিন্তু এটাও হলো, আপনি মামার বাড়ির আবদার নিয়ে হাজির হয়ে যেয়ে বললেন আমরা পরীক্ষা দিব না, অটো পাস। তখন আপনার মেধা না কোটা কোথায় ছিল? তখন ওই যে মেধার আন্দোলনটা কোথায় ছিল যে তোমাকে তো পরীক্ষা দিয়ে পড়াশোনা করে আসতে হবে? আমি কেন আমার ক্লাসরুমে আমার শিক্ষার্থীদের ফেরত পেলাম না? তাদের তো ওখানে ফেরত আসার কথা ছিল। আজকে আপনি যে ভোলার কথা বলছেন, পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হতে পারে, পরীক্ষা যদি মানে প্রশ্নপত্র আমরা সব সময় জানি, আমরা তো পরীক্ষা দিয়ে এসেছি, তো আমরা জানতাম যে 12টা সাবজেক্ট যদি পরীক্ষায় বসি, ডেফিনেটলি 2টা সাবজেক্ট বা একটা সাবজেক্টের পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হয়, এবং এটা একটা ওই যে ছাকন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। তাহলে তখন আমরা তো কাঁদনে গেসও দিইনি, মারামারি করিনি। তার কারণ কি? কারণ আমরা জানতাম যে আমাকে আমার মেধার পরিচয়, মেধার মধ্য দিয়েই আমাকে আমার আজকের জায়গায় এসে পৌঁছাতে হবে। কিন্তু এখনকার শিক্ষার্থীরা জেনেছে আমি মেধার পরিচয় দিয়ে এখানে আসবো না, কিন্তু আমি ওই যে গুন্ডাতন্ত্র করে আমি ঠিকই একটা জায়গায় পৌঁছে যেতে পারবো। এই যে বার্তা আমার ছেলেপেলে পেয়েছে, তারা সেটাকেই অনুসরণ